ধূসর নদীর ওপর কমলা রঙের পালে দিচ্ছে হাওয়া। একটু দূরে সবুজের চাদরে মোড়া মাথার ওপর উকি দিচ্ছে সোনালি রোদ্দুর। গন্তব্য সুন্দরবন। সমস্ত ভয় আর উদ্বেগ পিছনে ফেলে ছুটে চলেছি সুন্দরবনের দিকে। তবে এই যাত্রা সুন্দরবনে নয়, জঙ্গলে ঘেরা এক রিসোর্টে। সারি সারি গোলপাতা আর সুন্দরী গাছের মাঝে গড়ে ওঠা জঙ্গলবাড়ি রিসোর্ট। এই রিসোর্টে একটা দিন সময় কাটাবো এবং সেই অভিজ্ঞতাই শেয়ার করব আজকের এই ভ্লগে। জঙ্গলবাড়ি রিসোর্টের যাত্রার প্রথম অংশে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। খুলনাতে দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত। আজকে আমাদের সবচেয়ে এক্সাইটিং যে জার্নিটা করার কথা সেটা হচ্ছে আমরা এখন শুরু করব এবং আমরা এখন খুলনাতে আছি। প্রথমে যাব খুলনা থেকে মংলাতে। ওইখান থেকে হচ্ছে আমাদের জঙ্গলবাড়ি রিসোর্টে যে বোট আছে সেই বোটে 2 ঘন্টার খুব একটা এক্সাইটিং জার্নির মাধ্যমে আমরা যাব সুন্দরবনের মধ্যে ওই রিসোর্টে। এবং এই জার্নিটার জন্য আমি অনেক এক্সাইটেড। আশা করতেছি খুব সুন্দর একটা দিন যাবে এবং সুন্দর কিছু এক্সপেরিয়েন্সও যাবে যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তাহলে শুরু করতেছি আমাদের আজকে খুব স্পেশাল এই জার্নিটা। সবাই রেডি? ইয়েস, এক্সাইটেড? সুপার ডুপার। তোমার মতো তুমি কি এক্সাইটেড? প্রচণ্ড। তাহলে আমিও সেম। চলো। খুলনা থেকে মংলা ঘাট পর্যন্ত রাস্তার দুপাশের দৃশ্য চোখ ভরে দেখেছি। রাস্তার দুপাশে সারি সারি গাছ, সবুজ ঘাস এবং খুব স্নিগ্ধ আবহাওয়া আমাদেরকে মুগ্ধ করেছে। তো আমরা রওনা হওয়ার পর মংলা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার পাশে থামছি। আমি আপনাদেরকে একটু জায়গাটা ঘোরা দেখাবো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি জানি না কেন জানি মেইন ড্রাইভের কথা মনে হচ্ছিল। রাস্তার দুই পাশে মেইন ড্রাইভে যেমন সৌন্দর্য, এখানেও মংলাতেও ঠিক সেরকম। আর রাস্তাটা আসলে অনেক ভালো, অনেক কিছু মোড়, দুই পাশে সবুজ গাছপালা, ফাঁকা ফাঁকা। নর্মালি হাইওয়েতে যেমন প্রচুর ঘরবাড়ি দোকানপাট থাকে, এখানে কিন্তু সেরকম নাই। খুবই সুন্দর, চারপাশে পরিবেশ এত সুন্দর। আর ওই যে দূরে ওগুলো কিন্তু সব চিংড়ির ঘের। তো আমরা হচ্ছে মংলা বন্দরে চলে আসছি, মানে মংলা যে ঘাটে চলে আসছি। এখন হচ্ছে আমাদের যে রিসোর্ট, সেই রিসোর্ট থেকে হচ্ছে ওরা বোট পাঠাবে, সেই বোটে আমাদের উঠতে হবে। একটা বিষয় বলে দিই, আপনারা যারা হচ্ছে প্রাইভেট কার নিয়ে আসবেন ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে গাড়ি নিয়ে আসলে, পার্সোনাল গাড়ি আনলে ওইটা পার্কিং করার জন্য এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে, বিশেষ করে মংলাতে হচ্ছে পশুর নামে একটা হোটেল আছে, বা এই ধরনের কোনো হোটেল থাকলে কন্ট্যাক্ট করে আপনারা একদিনে, ওরা একটা চার্জ নেয় 400 বা 500 টাকার মতো করে নেয় একদিনের জন্য। তো ওইভাবে আপনাদেরকে ডিল করে পার্কিং ব্যবহার করে গাড়িটা রেখে তারপরে আপনাদের যাইতে হবে। আর তারপর এখান থেকে তো আপনাদের ওই রিসোর্টে তো বোট এসে আপনাদেরকে নিয়েই যাবে। আমি মশার ভয়তে ভীত। কেন? জঙ্গল বলে তাই? थप्पड़ से डर नहीं लगता। তুমি জঙ্গল मशा से डर लगता है। তো আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, বোটে করে উঠতে হবে। আর এইটা হচ্ছে আমাদের বোট, আমরা এই বোটে করে যাব। আমাদের বোট ছেড়ে দিয়েছে প্রায় 1:50 মতো বাজে। তো আমরা রওনা দিলাম আমাদের রিসোর্টের দিকে। প্রচণ্ড রোদ বাইরে। ককপিট থেকে আমি পাইলট নাফিস তাহমিদ এবং পাইলট সাকি এবং আমাদের মেইন পাইলট আলামিন ভাই, আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আজকে পরিবেশ অধিদপ্তরে একটা রেকর্ড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সুন্দরবনে আমরা কয়েকটা বাঘ পাড়া দিচ্ছি আমরা সুন্দরবনে যে। সো টেক কেয়ার। বলেন, হাউ আর ইউ ফিলিং? এক্সাইটেড, ভয় লাগতেছে। সুন্দরবন আমার কাছে সবসময় বিস্ময়। এটি আমার প্রথম যাত্রা নয়, এর আগেও সুন্দরবনে ভ্রমণ করেছি। তবে এই যাত্রাটা একটু আলাদা।
সুন্দরবনের ভেতরে থাকার অভিজ্ঞতা হয়নি আগে। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করতে আমরা দলছুটের মতো বেরিয়েছিলাম সুন্দরবনের সবচেয়ে সুন্দর রিসোর্ট জঙ্গলবাড়ির দিকে। যাওয়ার পথটা ছিল সত্যি খুব অসাধারণ। সুন্দরবনের খালের দুপাশে দেখেছি নানা রকমের প্রাণী, কখনো বানর, কখনো উড়ে যাওয়া বক, অথবা জেলেদের ছোট্ট ডিঙি নৌকা। সবুজের বুকে এই কমলা রঙের রোদ্দুরকে সঙ্গী করে আমাদের এই যাত্রাটা ছিল অসাধারণ। আমরা অলমোস্ট চলে আসছি। ওই যে সামনে যে রিসোর্টটা দেখা যাচ্ছে লাল রঙের, ওটাই হচ্ছে জঙ্গলপাড়ি রিসোর্ট। আমরা চলে আসছি, এখন নামবো। উপরে সাইনবোর্ডে লিখে রাখছে সাবধান খালে কুমির আছে, অর্থাৎ এই যে খাল দেখতে পাচ্ছেন হয়তো, এখানে কিন্তু কুমির থাকে। আমরা চলে আসছি, এটা হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্টের রিসেপশন। ওয়েলকাম ড্রিঙ্কস ছিল আমাদের ওয়াটারমেলন। এই যে এটা হচ্ছে বাইরের ভিউ। প্রচণ্ড গরমের পর এই জুসটা খুবই ভালো লাগতেছে। গরমের পর ঠান্ডা একটা জুস। ব্রো কেমন লাগছে? সেই অসাধারণ লাগতেছে। জুসটা অনেক মজা, তাই না? আমরা পুড়তে আসছি, আসার পর এটা খাইতে এত শান্তি লাগছে। পুড়তে এসে জুস খেয়ে ঠান্ডা শান্ত লাগতেছে। হ্যাঁ, আচ্ছা ওই পাশে হচ্ছে রাস্তা আছে যাওয়ার অন্যান্য কটেজে, ওইদিকে আমরা পরে যাব। আচ্ছা আমাদের খাবার চলে আসছে, অনেক লেট করে পৌঁছেছি আমরা যদিও। এখানে হচ্ছে ভাত, এই যে মাছ ভাজা, তারপর ডাল আছে এখানে, এটা হচ্ছে মুরগি, আর এখানে আছে হচ্ছে সবজি, আর হচ্ছে পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ। নাইস। ও আরটা হচ্ছে ভর্তা আছে। ওরা যেভাবে পরিবেশন করছে এটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে। সবকিছু মাটির মাছ দিয়ে দিচ্ছে। করতেছি হচ্ছে ভাত সাথে সবজি দিয়ে। আর এটা দিয়ে খেয়ে কেমন, সবজিটা অনেক মজা। খাবারের মান অনেক ভালো ছিল যেটা বললাম। আর খাবারের মান অ্যাকচুয়ালি শোনার জন্য যাকে দরকার, এই যে বলো কি ব্রো, কেমন হয়েছে খাবার? খাবার হচ্ছে ডাল ভর্তা বাদে সবগুলো মজা। ডাল ভর্তা বাদে? হ্যাঁ, ডাল ভর্তাটা সিদ্ধ হয়নি। সো রুমের রিভিউয়ের প্রথম অংশ, এটা হচ্ছে একটা কাপল কটেজ, যেখানে খুব সুন্দর একটা গোল বিছানা আছে, পুরোটা এসি ডেকোরেটেড, একটা সোফা, একটা চেয়ার দিয়ে খুব সুন্দর করে সাজানো। স্পেশালিটি হচ্ছে সামনের দিকের বারান্দাটা খুবই নাইস। এই বারান্দায় খুব সুন্দর একটা দোলনা দেওয়া আছে, যেখানে দোল খেতে খেতে আপনারা ঠিক সামনে সুন্দরবনের এই দৃশ্য দেখতে পারবেন। এই কটেজটার নাম হচ্ছে গরান 3। সো এটা মূলত একটা সেমি ডুপ্লেক্স কটেজ, যেখানে ভেতরে দুজন থাকতে পারবে বিছানাতে, এবং ঘরের মধ্যে খুব সুন্দর একটা দোলনা দেওয়া আছে, এবং বাইরের দিকে একটা এক্সটেন্ডেড বারান্দা যেটা খুবই নাইস, এবং ভেতর দিয়ে একটা সিঁড়ি আছে, ওপরে যাওয়া যায়। টোটাল অংশ আছে একটা, এই পার্টটাতে এই যে এখানে বেড দেওয়া আছে, এখানে একটা বেড দেওয়া আছে, এই বেডে দুইজন থাকা যাবে। আর বাইরে এরকম একটা সুন্দর বারান্দা, দোলনা, এই যে হচ্ছে একটা রুম। এখানে হচ্ছে টোটাল 3টা বেড আছে, ওইদিকে হচ্ছে বাথরুম। এবং ওয়ার্ক ফ্রিক মানুষ দেখেন কি সুন্দর এখানে শুয়ে আরামে কাজ করতেছে। পিরান অলরেডি বসে আছে। আপনারা যারা ভিডিও দেখেন, একটা মিম আছে না, আমি ঘুমাচ্ছি, আমার মা এসে বলে ভাবি চাদরটা 500 টাকা দিয়ে কিনছে। দিস ইজ দ্যাট কাইন্ড অফ ব্লগ। ও আচ্ছা নাইস। এখানে অনেক শুয়ে আছে, এখানেও দুজন থাকতে পারবে, এবং বরাবরের মতো প্রত্যেক রুমে কিন্তু এখন বারান্দা আছে। এই যে, তবে এই রুমে কোনো দোলনা নাই, বসার জন্য চেয়ার আছে। এইবার এই রুমটার কিন্তু এই কটেজটার কিন্তু একটা পার্ট দোতলায়, সেখান থেকে আপনাদের একটু দেখায়। এই যে এখানকার দোতলার পার্টটা একদমই আলাদা, সুন্দর অনেক, পুরো ব্যাচেলারদের জন্য পারফেক্ট। আপনারা যদি সব বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে এটা সব থেকে পারফেক্ট হয় এই পুরো একটা কটেজ নিলে। এই যে এখানে একটা বেড আছে, দুইজন থাকতে পারবে, এবং নিচে ফ্লোরিং করা, 4 জনের জন্য করা। এই যে সামনে যে ভিউ, অসাধারণ। সুন্দরবনে এর থেকে ভালো ভিউ আর এর থেকে ভালো সুন্দর পরিবেশ আসলে হয় না। জোস।
ওই পাশে পুরোটাই বন। আমি একটু ওয়াশরুমটা দেখাই, এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে এই যে একটা বেসিন আছে এবং হ্যান্ড ওয়াশ, আয়না, একটা ফ্যান দেওয়া আছে, এয়ার কুলারের কাজ করে, এবং এটা হচ্ছে টিস্যু, আর এটা একটা কোমোড আছে, হাই কোমোড, এবং শাওয়ার নেওয়ার জন্য আলাদা স্পেস এই যে, এবং টাওয়াল রাখা আছে। সম্ভবত ওনারা হচ্ছে ব্রাশ বা অন্যান্য শ্যাম্পু যা যা কিটগুলো আছে সম্ভবত পরে দিবে। বেশ বড়, ছিমছাম এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো স্মেল নাই, খুবই 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 সুন্দর। ওপর থেকে নিচে নামার সময় এরকম একটা ভিউ পাওয়া যায়, জোস, একদম সুন্দরবনের ওপরে। তো জঙ্গলবাড়ি রিসোর্টের আমার যে ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভাই আমাদেরকে জানাবেন যে টোটাল কয়টা ক্যাটাগরির এখানে আসলে কটেজ আছে এবং সেগুলোর প্রাইস। আচ্ছা, আমাদের হচ্ছে টোটাল 4টা ক্যাটাগরি, 6টা রুম আছে এই মুহূর্তে। তো প্রাইসটা সেম, আমাদের ফুল বোর্ড প্যাকেজ চলছে। ফুল বোর্ড প্যাকেজে হচ্ছে আপনার যদি এক রুমে 2জন থাকেন, অর্থাৎ কাপল হলে হচ্ছে আপনার পার পার্সন 6,000 টাকা করে, আর যদি 3জন হন সেক্ষেত্রে পার পার্সন 5,000 টাকা, আর যদি 4জন থাকেন সেক্ষেত্রে হচ্ছে 4,500 টাকা করে। আর রুম 4টা ক্যাটাগরির, আর এদের মধ্যে 3টা হচ্ছে সেমি ডুপ্লেক্স, হ্যাঁ, হেতাল, গরান, ছইলা, আর হচ্ছে বাইন আর আপনার মুন্ডা, এই দুইটা হচ্ছে আমাদের ফ্যামিলি স্কোয়ার রুম, আর একটা হচ্ছে প্রিমিয়াম রাউন্ড শেপ রুম সুন্দরী। এরকম বোর্ডের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন কটেজে যাওয়া, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো আমরা মোটামুটি আপনাদেরকে কটেজগুলো রিভিউ করে দেখানোর চেষ্টা করলাম। এখন অলমোস্ট বিকাল, সো বিকালবেলা এখানে আড্ডা দেওয়ার জন্য এরকম খোলা জায়গায় চলে আসতে হবে, খুব পারফেক্ট একটা ভিউ। যখন এই যে সূর্য অস্ত যাচ্ছে বিকেল টাইমে, পরন্ত বিকেলে, এই সময় এত অদ্ভুত সুন্দর লাগতেছে জায়গাটাতে। এরা হচ্ছে এখানে মাছ ধরতেছে এই যে বড়শি নিয়ে, দেখা যাক কোনো মাছ ওঠে কিনা, ওইটা আমরা শ্যুট করবো। এই যে আমরা এখন ক্যানেল ক্রুজিংয়ে যাব, নৌকা আসছে 2টা, সবাই নৌকাতে উঠতেছি। আমরা এই যে ক্যানেল ক্রুজিংয়ে উঠছি নৌকায়, সবাই অনেক ভয় পাচ্ছে। এই নড়ো না দীপ্ত, আমাদেরকে সন্ধ্যাবেলার জঙ্গলবাড়ি রিসোর্টের যে ডাইনিংটা, এটার অ্যাম্বিয়েন্স একটু দেখাই। সন্ধ্যার পর এটা অনেক সুন্দর লাগে। আমরা হচ্ছে ক্যানেল ক্রুজটা শেষ করে মাত্র ফিরে আসলাম। আচ্ছা, আজকে হচ্ছে জঙ্গল ওনার বা পার্টনার, ওয়ান অফ দ্য পার্টনার, ওনার আজকে অ্যানিভার্সারি, 6th অ্যানিভার্সারি, সেটা উপলক্ষে কেক কাটা হচ্ছে। আজকে আরেকটা পরপর 2টা অ্যানিভার্সারি। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়।
রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা দেখি ডিনার চলে আসছে। ডিনারে হচ্ছে ভাত এবং দাতিনা মাছ এবং এটা হচ্ছে হাঁসের মাংস, তারপরে হচ্ছে পেঁয়াজ লেবু ঝাল। দেখা যাক আর কি কি আসে। আচ্ছা, এই মাছটা কিন্তু অনেক ফেমাস। এই মাছটাকে বলে হচ্ছে দাতিনা মাছ। সুন্দরবনের এই অঞ্চলে এই মাছটা হচ্ছে অনেক ফেমাস এবং সুস্বাদু। এটা হচ্ছে অনেকটা টেস্ট হচ্ছে তেলাপিয়া মাছের মতো। ওনাদের হচ্ছে ডালটা অনেক মজার, দুপুরে আমরা খাইছিলাম ডালটা, এখনও আবার খাবো, বেশ মজার। আর হচ্ছে সবজিও আছে এবং সবজির সাথে আছে হচ্ছে আলু ভর্তা। তো এখন ডিনার খাওয়ার টাইম, আপাতত আমরা ডিনার খাই। এখানে লাইটে কিছু সমস্যা আছে, এই জন্য সরি, বা যাই হোক। তো এরকম সুন্দরবনের জঙ্গলের মানে গহীন জঙ্গলের সামনে এরকম একটা সুন্দর পরিবেশে ডিনার করার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম। এবং দুপুরবেলা আমরা লাঞ্চ করছিলাম, বাট এখন অনেক ভালো লাগতেছে, কারণ সব মিলাই সামনে জঙ্গল, একটা আওয়াজ পাচ্ছি। তো এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে সবচেয়ে আলাদা, একটু ডিফারেন্ট, খুব ভালো লাগতেছে। আমাদের সাথে খাচ্ছে হচ্ছে এখন নাফিস আর হচ্ছে সাকি ভাই। হ্যাঁ, ওরা দুইজনের কথা একটু বলবো আলাদা করে, ভিডিওতে বলা হয় নাই। ওরা দুইজন আমরা খুলনাতে যখন গেছিলাম ওদের বাসায় ছিলাম, ওরা অনেক কষ্ট করছে। না না, সিরিয়াসলি আমি তোমার আত্মীয়তা সবসময় মনে থাকবে, এটা আমি বলার জন্য বলতেছি না, মানে একসময় রিকোয়েস্ট করবো একটু সময় নিয়ে আসবেন ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই আমরা আসবো ইনশাআল্লাহ ভাইদের জন্য। খুলনা তো খুব কাছেই, যখন তখন আসি ইনশাআল্লাহ, আমরা আবার দেখা হবে। হ্যাঁ, আর নাফিস তো অলওয়েজ গুড বয়। আপনার ছোট ভাই নাফিস ভাই, কোন আইটেমটা সবচেয়ে ভালো লাগছে তোমার বলো তো? ভাই আমার কাছে আলু ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে। আলু ভর্তা সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি জানি না কেন, মানে আচ্ছা উইয়ার্ড লাগতে পারে, কিন্তু আলু ভর্তাটা সবথেকে বেশি ভালো লাগছে। ট্রাই করো দেন তুমি বলো। দুপুরে ইমতিয়াজ ভাই বলো। কেমন লাগছে ভাই খাবার? খাবারের মান হচ্ছে অনেক ভালো, টেস্টি। আমার হচ্ছে ওই মুরগিটা অনেক ভালো লাগছে দুপুরে। মুরগিটা হচ্ছে ওই আমরা রোস্ট যেমন খাই না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, হ্যাঁ ওরকম একটা ভাব ছিল। মানে আমি ভাবছিলাম অনেক ঝাল হবে, হ্যাঁ। ঝাল না, একটু মিষ্টি মিষ্টি ভাব, লো ঝাল ছিল, এই জন্য অনেক ভালো লাগছে। মানে ব্যাপার হচ্ছে কি যে সবাই তো ঝাল খাইতে পারে না, তো সেই হিসেবে মুরগিটা হচ্ছে বেস্ট। মুরগিটা খুব ভালো ছিল, আর সবজিটা হচ্ছে অনেক মজা। ভাই ইমতিয়াজ ভাই, খাবার তো ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু মানে রিসোর্টে আসি বলে বুঝতে পারতেছি না, বা কতটুকু বুঝতে পারতেছি জানি না। মানে এটা কিন্তু একদম গহীন জঙ্গল, চারপাশে একদম জঙ্গল, এবং যে জঙ্গলের মধ্যে বসে, হ্যাঁ, এবং প্রকৃতির যে সাউন্ড এটা তো টের পাচ্ছেন। এইখানে খাইতে কেমন লাগতেছে ভাই? এটাই তো, এটা ইন্টারেস্টিং থ্রিলিং পরিবেশে বসে এরকম করে খাবার খাওয়া, এটা হচ্ছে একদম ডিফারেন্ট। আপনারা যদি আসেন ওই জ্যোৎস্নার যে ব্যাপারটা আর কি, ওইটা যদি একটু খেয়াল করে আসেন, এখানে বুকিং করে আসেন, এটা হচ্ছে বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। কারণ ওনাদের সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে প্রত্যেকটা যে কটেজগুলো আছে সেগুলো হচ্ছে ব্যালকনির মতো আছে, ওপেন স্পেস। ওখান থেকে দাঁড়ালে আপনারা সূর্যাস্ত দেখতে পারবেন, চাঁদ দেখতে পারবেন একসাথে, প্লাস ওই সাইডটাতেই মূলত ওই রিজার্ভ ফরেস্টের যে অংশটা ওইটা পড়ে, তো একসাথে এত কিছু পাওয়া যাবে। তো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। জঙ্গলবাড়ি রিসোর্ট থেকে স্বাগত। গতকাল রাতে আমরা অনেক মজা করছি এবং আড্ডা দিয়ে অলমোস্ট আমাদের 2টা থেকে 3টা বেজে যাই। আমরা অনেক লেট করে ঘুমানোর কারণে আজকে সকালে উঠতে আসলে দেরি হয়ে গেছে। তো এখন আমরা ঘুম থেকে উঠছি 9:30টার মতো বাজে। আমরা হচ্ছে প্রথমে ওদেরকে একটু কাছে কফি খাবো, ইচ্ছা আছে ডাইনিংয়ে যেয়ে কফি খাওয়ার পরে তারপর ওরা ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্ট আমরা করব। এবং এখানে একটা ভালো জিনিস হচ্ছে ওদের কাছে আমরা যখনই যে কোনো কিছু চাই অর্ডার করি, তারা তাৎক্ষণিকভাবে সেগুলো কিন্তু আমাদেরকে দেয়। যাই হোক, তো আমরা এখন চা কফি খাবো এবং আপনাদেরকে এই রিসোর্টের আশপাশের পরিবেশটা আরেকটু ঘুরায় দেখাবো। রিসোর্টের এক পাশে এরকম একটা জলাশয়ের মতো আছে, অর্থাৎ এখানে মাছ চাষ করা হয়। যে দাঁতিনা মাছগুলো আমরা খাইছিলাম, মাছ চাষ করা হয়, যে মাছগুলো ওরা এখানে চাষ করে এবং ধরে। আর দূরে দেখতেছেন কিছু গোলপাতার গাছ আছে, আর এই যে এগুলো হচ্ছে সুন্দরবনের অংশ। রিসোর্টের ঠিক এই অংশগুলোতে মাঝে মাঝে কিন্তু কুমির আসে।
আর যখন কুমির আসে তখন কিন্তু দেখা যায়, তবে এটা সবসময় আসে না, মাঝে মাঝে আসে। তো প্রায় 24 ঘন্টা আমরা জঙ্গলবাড়ি রিসোর্টে আমাদের এই জার্নিটা, এই ট্যুরটা শেষ করতে যাচ্ছি। আমরা একটু পরেই চেক আউট করবো এবং এখান থেকে চেক আউট করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি আমার এই ভিডিওতে সুন্দরবনের সবথেকে সুন্দর এবং কম বাজেটের একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটা রিসোর্টের রিভিউ করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে এবং সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক কমেন্টে করতে পারবেন। কোনো কিছু বলার থাকলে অবভিয়াসলি কমেন্ট করতে পারেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।